এক ভাই এক বোনের বিচার চাই। এই ঘরে মারছে, এই ঘর থেকে নিয়ে ওই ঘরে এই কবরস্থানে কবর দিছে। তখন আমার বাপেকে পাইছি সাংবাদিক করে দেখায় দিছে লাশ। তখন তো এখান থেকে আমরা লাশটা পাইছি। এবারই মানুষ ছাড়া তো আমার বাপে কেউ মারে নাই, অন্য বাড়ির মানুষে। এই যাকে বিয়া করছে আমার বাপে সে মারাইছে এই বাড়ির মানুষ যা আমার বাপেকে। এখন হ্যাঁ গায়েব হয়ে গেছে, হ্যাঁ পাওয়া যেতেছে না, হ্যাঁ নিকুজ, হ্যাঁ পাওয়া যেতেছে না। এখন হ্যাঁ ছাড়া কেউ তো আমার বাপের কেউ এটি করতে পারে না। এই ঘরে মারছে, এই ঘর থেকে নিয়ে ওই ঘরে এই কবরস্থানে কবর দিছে। তখন আমার বাপেকে পাইছি সাংবাদিক করে দেখায় দিছে লাশ। সাংবাদিকের মাধ্যমে আমরা এই লাশ পাইছি। আমরা বিচার চাই সরকারের দ্বারা, আমার বাপের খুনির বিচার চাই। আজকে 2 দিন ধরে যেমন একটু পাই, একটা ঘরের ভিতরে সাহেব আলী বেহারির, সে ঘরের ভিতরে লোগা মাটি মুড়ি খোদা এনে দেখলাম, এবার রক্তপানি দেখলাম, এবার ফিরে রিটার্ন সাহেব আলী বেহারি কবরের ভিতরে হেন হইল গিয়া নতুন মাটি চুড়ি দেখলাম, আর হেন তো দুর্গন্ধ আইতাছে। এই পর্যন্তই আমি জানি। আমার মনে ভিতরে কামড়াইতে আছে। আমি ব্যক্তিরে কইছি আর ব্যক্তির লগে চিকর পাকর দিছি। হ্যাঁ সেই একজনে হ্যাখান্ত নি করিয়া আসে আমার এই সাংবাদিকেরা করিয়া হন হ্যাঁ সেই তদন্ত করে এটার বাই করলো। আমার ভাই সরল সোজা ছিল, যে যা কইতো হ্যার কথাই শুনতো। এক ভাই এক বোনের বিচার চাই। জনৈক ফারুকের বাড়ির পেছনে তার বাবার কবরে লাশটি অর্ধেক বা কিছু চিহ্ন আমরা দেখতে পাই। তো আমরা ধারণা করছি কে বা কাহারা তাকে হত্যাকাণ্ডের পরে মাটির নিচে রেখেছে। ওনার অনেকগুলো বিবাহিত সম্পর্ক রয়েছে, সর্বশেষ স্ত্রীর সাথে বিভিন্ন বিষয় নিয়ে টানাপোড়েন আছে, এবং সর্বশেষ স্ত্রীরও কিছু বিষয় আশয় রয়েছে যার সাথে তার বিভিন্ন আত্মীয় স্বজন টানাপোড়েন আছে। এই বিষয়গুলো এখন পর্যন্ত আমরা অদ্যাবধি আশপাশের আলোচনার মাধ্যমে আমরা পেয়েছি। আমরা সার্বিক তদন্ত করছি, তদন্ত কার্যক্রম অব্যাহত রাখছি, এবং যাদের সংশ্লিষ্টতা পেয়েছি তাদেরকে আমাদের আওতায় এনে জিজ্ঞাসাবাদ এগুলো আমরা চলমান রেখেছি। আমরা তাদেরকে খোঁজ করছি।